দর্শক, মিরপুর টেস্টে জয়ের পরে এবার টাইগারদের সামনে নতুন লক্ষ্য পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত করা। সেই মিশনকে সামনে রেখে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুরের ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস সঙ্গে নিয়েই সিলেটের সবুজ উইকেটে আরো ভয়ঙ্কর হয়ে উঠতে চাইবে শান্ত বাহিনী। তবে সিলেট টেস্টে বাংলাদেশের একাদশে আসতে পারে গুরুত্বপূর্ণ পরিবর্তন। বিশেষ করে বোলিং ইউনিটে বড় চমক দেখা যেতে পারে টাইগারদের। মিরপুর টেস্ট জেতানো তারকা পেসার তাসকিন আহমেদকে বিশ্রামে দেওয়ার চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদিও তাসকিন আহমেদের অনুপস্থিতিতে সুযোগ পেতে পারেন আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। মিরপুর টেস্টে নাহিদ রানা আগুন ছড়া বোলিং আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত নেতৃত্ব আলোচনা থাকলেও তাসকিন আহমেদের অবদান ছিল অসাধারণ। বিশেষ করে পঞ্চম দিনের শুরুতে ইমামুল হককে ফিরিয়ে পাকিস্তানকে চাপে ফেলে দেন তিনি। সেই উইকেটে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়। তবে সিলেটের কন্ডিশন মাথায় রেখে এবার নতুন পরিকল্পনায় এগোচ্ছে টাইগার বাহিনী। দর্শক, একদিকে নাহিদ রানার গতির ঝড়, অন্যদিকে শরীফুল ইসলামের সুইং, এই জুটি দিয়েই পাকিস্তানের ব্যাটিং লাইনআপে আঘাত হানতে চায় টিম টাইগার্স। সবুজ উইকেটে শরীফুল ইসলামের ইন সুইং আর আউট সুইং পাকিস্তানি ব্যাটারদের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। একদিকে নাহিদ রানার ওয়ার্কলোড নিয়েও ভাবছে টিম ম্যানেজমেন্ট, কিন্তু সামনে দীর্ঘ বিরতি থাকে দলের সবচেয়ে ইনফর্ম পেসারকে বিশ্রামে দিতে চাইছে না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে সিলেট টেস্টে একাদশে দেখা যেতে পারে এই গতি তারকাকে। দর্শক, পেস আক্রমণে আরো একটি বড় ভরসার নাম ইবাদত হোসেন। নিজের পরিচিত সিলেটের উইকেটে ইবাদত হয়ে উঠতে পারেন বাংলাদেশের অন্যতম বড় অস্ত্র। নিখুঁত লাইন লেন্থ আর অতিরিক্ত বাউন্সে তিনি রেজওয়ান ও সালমান আঘাতের জন্য কঠিন পরীক্ষা তৈরি করতে পারেন। অন্যদিকে স্পিন বিভাগ নিয়ে চলছে নানা আলোচনা। মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের জুটির দারুণ সফল ছিল। প্রথম ইনিংসে মিরাজ তুলে নিয়েছিলেন 5 উইকেট আর তাইজুল ইসলাম 2 ইনিংস মিলিয়ে পেয়েছেন 4টি গুরুত্বপূর্ণ উইকেট। সব মিলে 2 স্পিনার মিলে নিয়েছে পাকিস্তানের 10 উইকেট। তবুও সিলেটের উইকেটের আচরণ মাথায় রেখে শেষ মুহূর্তে পরিবর্তন আসতে পারে স্পিন বিভাগে। অনুশীলনের প্রথম দিনে উইকেটে বাড়তি বাউন্স দেখা গেছে, আর সেই কারণে অফ স্পিন নাইম হাসানকে নিয়ে বিশেষ পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের 7 জন বাঁহাতি ব্যাটারের বিপক্ষে নাইম হতে পারেন কার্যকর অস্ত্র। দর্শক, সুযোগ পেলে তাইজুলের জায়গায় একাদশে দেখা যেতে পারে এই ডানহাতি স্পিনারকে। সব মিলে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে সিলেটে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। গতি, সুইং আর স্পিন 3 বিভাগের শক্তিশালী পরিকল্পনা সাজিয়ে পাকিস্তানকে চাপে ফেলতে প্রস্তুত টাইগার বাহিনী। এখন দেখার বিষয় শান্ত বাহিনীর এই কৌশল মাঠে কতটা সফল হয়।